কেন করলেন এই সন্তান দল প্রতিষ্ঠা? এই সন্তান দল বলতে তিনি বোঝালেন পৃথিবীর সমস্ত সন্তানকে নিয়ে এই সন্তান দল। কেউ কিন্তু বাদ নয়, শুধু রামমনোনয়ন রাম কীর্তন করে বেড়ায় যারা, তারা কিন্তু শুধু এই সংগঠনের মধ্যে কিংবা এই সন্তান দলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকেই একটা গাছ, একটা পিপিলিকা, মশা মাছি, প্রত্যেকেই এই সংগঠনে এই সন্তান দলে যুক্ত। আমরা এই সন্তান দলের মাধ্যমে তিনি যে ধর্মের কথা আমাদের কাছে জানালেন, তিনি জানালেন ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের প্রকৃত সত্য বাস্তব সেগুলো আগে জানা দরকার। যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে ধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। সেই ধারণ অর্থে শুধু কি আমরাই ধর্ম করছি? শুধু কি মানুষের জন্য ধর্ম? বাকি জীব যারা, তাদের কি ধর্ম হয় না? তারা কিভাবে মুক্তি পায়? এই গাছপালা, সমস্ত পশু পাখি। আমরা পুজো পার্বণ করছি, ঠিক আছে, আমরা ধর্ম করছি, আমরা নিজেদের পুণ্যের কাজের জন্য, স্বর্গের জন্য, নিজের ঘর সংসার সম্পূর্ণ ভালোভাবে রক্ষার জন্য যে ধর্ম পূজা অর্চনা যাবতীয় যা কিছু করছি। কিন্তু পশু পাখিরা তারা কি করছে? তারা কি ধর্মের সঙ্গে যুক্ত নয়? তিনি আমাদের জানালেন তারাও ধর্মের সঙ্গে যুক্ত। ধর্ম বলেই ধর্ম হয় না, জীবনটাই ধর্ম। প্রত্যেকে ধর্মের সঙ্গে যুক্ত। একটা শিয়াল, একটা কুকুর, যাবতীয় তারা যদি মারা যায়, তাদের কি মুক্তি হয় না? তাদের কি কোনো মুক্তির ব্যবস্থা নেই যে পূজা পাঠের মাধ্যমে তারা মুক্তির ব্যবস্থা করবে? এইসব নাম কীর্তন করে তারা মুক্তির ব্যবস্থা করবে। শুধু মানুষ বলে কি আমাদের এই সব কিছু করতে হবে? শুধু এইসব করে আমরা সেই মুক্তির জন্য, সেই শান্তির উদ্দেশ্যে আমরা যে যাত্রা করছি, সেটা কি সম্পূর্ণ আমরা ঠিক করছি? আমরা কি সত্যি সত্যি সেই পূর্ণ অর্জন করছি? সেটা কি আমরা ভেবে দেখেছি কখনো? সেটা যেন আমরা ভেবে দেখি। তিনি শুধু বলেননি কারোর কথার উপর করে নির্ভর করে চলতে বলেননি, বলেছেন প্রকৃতিগত এত সুন্দর ব্যবস্থা, তোমার মধ্যে বিবেক বিচার বিবেচনা দেওয়া আছে। সেই বিবেক বিচার বিবেচনা ধরে তুমি প্রকৃতির গ্রন্থ পাঠ করো, এক একটা করে বস্তুর মাধ্যমে বস্তুত্বকে খুঁজো। তুমি তোমাকে খুঁজো, খুঁজতে বিশ্লেষণের ধারায় তুমি এগিয়ে চলো। সেখানে কি করতে হবে কি না করতে হবে ভিতর থেকে আপনি সেই সজাগতা সজাগ করে দেবে। তুমি কি সত্যি পূর্ণতা পাচ্ছ কি পাচ্ছ না, সেটা কি ভেবে রেখেছো? আমরা যদি কোথাও বিদেশ যাই কিংবা আমরা যদি টাকা সঞ্চয় করি, আমরা বুঝতে পারি যে আমরা এত টাকা সঞ্চয় করেছি, আমাদের ঘরে আছে। কিন্তু আমরা যে এত কিছু করলাম, পূজা পাঠ, এত কিছু নাম কীর্তন জপ যাবতীয় কিছু সাধনা করে চলেছি পূর্ণতার জন্য, সেগুলো কি আমরা বুঝতে পারছি যে আমাদের পূর্ণতার খাতায় জমা পড়ে আছে? আমরা কি বুঝতে পারছি? ভেবে দেখুন, নিজের বিবেচনা দিয়ে, নিজের বিবেক দিয়ে, না হলে শুধুই শূন্যতা এই সার হবে। পূর্ণর ঘর যে পূরণ করার ইচ্ছা নিয়ে চলেছি, সেটা শূন্যই পড়ে থাকবে। তাই নিজের বিবেক বিচার বিবেচনা ধরে এগিয়ে চলুন, শুধু অন্যের কথায় নয়। ধর্ম বলতে প্রকৃত ধর্ম, সকলের ধর্ম, জীবের ধর্ম, যে সহজাত ধর্ম। শুনে থাকি গীতায় নাকি শ্রীকৃষ্ণ বলেছিলেন স্বধর্ম নিধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তিনি আমাদের ব্যাখ্যায় বলেছেন স্বধর্ম অর্থ হিন্দু, মুসলমান ইত্যাদি বিজাতীয় ধর্মকে বোঝানো হয়নি। স্বধর্ম অর্থ বোঝানো হয়েছে মানুষের, শুধু মানুষের নয়, সমস্ত জীবের সহজাত যে ধর্ম। পেটের ক্ষুধা, সেটা কি আমরা জোর করে আনি না? এটা সহজাত, সৃষ্টির মধ্যে রয়েছে, প্রকৃতিগত। সেইভাবে সহজাত সুরকে, সেই সহজাত ধর্ম রক্ষা করাই প্রকৃত ধর্ম। সেই সহজাতকে ধর্মকেই বলেছে স্বধর্ম গীতায়, সেটা তিনি আমাদের জানিয়েছেন। তাই যেন
বিচার বিবেচনায় যাতে আমরা সত্যি কি ঠিক করছি কি ভুল করছি সেই দিকটা যেন আমরা বিশ্লেষণ বিচার করে দেখি। অনেক কিছু তিনি আমাদের জানিয়েছেন এই ধর্মের ব্যাপার। শুধু তাই নয়, সুস্বাস্থ্যের দিকে আমরা যদি আমাদের শরীরকে কাটাছেঁড়া বিশ্লেষণ করি সেখানেও আমরা দেখতে পাবো একটা ব্যালেন্স। প্রত্যেকটা এক একটা অণুপরমাণু, অসংখ্য অণুপরমাণু দ্বারা গঠিত আমাদের শরীর। আমাদের মনও তার ওই বড় বা জলের মতো, বাষ্পীয় অবস্থার মতো। আমাদের শরীর যেমন, আমাদের মনও তার ওই একটা রূপ। তো শরীরকে যদি আমরা কাটাছেঁড়া বিশ্লেষণ করি সেখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এক একটা অণুপরমাণুর এক একটা চেতনার মধ্যে এক একটা ব্যালেন্সের যোগ আছে, যে সেই ব্যালেন্স মেনটেন করে চললে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি আমরা। শুধু তাই নয়, তিনি বলছেন আমরা নড়ছাড়ের জীবনযাপন পালন করছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু আমরা কেন পারছি না? এখানে আমরা ঠিকমতো আহার করছি না, ঠিকমতো পরিমিত আহার করছি না, অতিরিক্ত লোভে কিংবা এমন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা খাদ্য গ্রহণ করছি, যার ফলে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি। স্বাস্থ্য রক্ষায় তিনি অনেক কিছু আমাদের জানিয়েছেন, যে ভরপেট খাবে না, অক্ষুধায় খাবে না, শত বললেও অক্ষুধায় খাবে না, সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। সূর্যাস্তের আগে যারা আহার সারে, রাতের আহার সারে, তারা অনেক রোগের হাত থেকে নিস্তার পায়। এভাবে নানান স্বাস্থ্য রক্ষায় অনেক কিছু জানিয়েছেন। হ্যাঁ, আমরা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারি যদি আমরা ঠিকমতো আহার করে চলতে পারি। সেক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রেও আমরা একটা প্রত্যেকটা চেতনার যে ব্যালেন্স দেখতে পারি। শুধু তাই নয়, আমাদের সংসারের ক্ষেত্রে এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবী, এই ক্ষেত্রেও যে ভিত্তিক সাম্যবাদের কথা তিনি বলেছেন, সেখানেও সেই একই অবস্থা। প্রত্যেকের মধ্যে যার যতটুকু প্রয়োজন অনুযায়ী সমবন্টন করার মাধ্যমে আমরা প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখতে পারি এবং আমরা নিজেরাও সুস্থ থাকতে পারি। সেক্ষেত্রে তিনি বেদ ভিত্তিক সাম্যবাদের কথা বলেছেন। বেদ অর্থ শুধু পুঁথির বেদ নয়, বেদ অর্থ জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের উপর ভিত্তি করে যে সাম্যবাদ, প্রত্যেকটা সৃষ্ট জীবের মাঝে যার যতটা প্রয়োজন সেখান থেকে সে যেন বঞ্চিত না হয়। বঞ্চিত হলেই, শোষণ হলেই সমাজ অবস্থা অসুস্থ হবে, যার মাধ্যমে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। এও বলেছেন, হ্যাঁ, যেমন প্রকৃতির গতিতে দিন রাত্রি অবস্থান করছে, তেমনি অশান্তি আমাদের জীবনে, জীবনভর আমরা অশান্তির জালে জড়িয়ে আছি। এই যে জীবনভর শান্তি শান্তি করে বেড়াচ্ছি, একটু শান্তির আলো খুঁজে পাচ্ছি, আবার অশান্তি, এভাবে জীবনভর আমরা ছুটে চলেছি। অশান্তিও জীবনে থাকবে, কিন্তু সেই অশান্তি যেন প্রকৃতিগত হয়, স্বাভাবিকভাবে আসে। কিন্তু আমরা বেশিরভাগ শুধু স্বাভাবিক প্রকৃতিগত অশান্তিকে জড়িয়ে নই, আমরা ইচ্ছাকৃত অশান্তিতেও নিজেরাই জড়িয়ে পড়ি। সেখানেও বলেছেন, ইচ্ছাকৃত অশান্তি আর প্রকৃতিগত অশান্তির মধ্যে ভাগ রয়েছে, যেমন জরা, মৃত্যু, ব্যাধি ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগের ফলে যে অশান্তিগুলো আমাদের জীবনে আসে সেগুলো প্রকৃতিগত, আর আমাদের মধ্যে যে অশান্তিগুলো আমরা টেনে আনি সেগুলো, এটা বলেছেন, অনেকের ঘরে হয়তো সুন্দরী স্ত্রী আছে,
কিংবা অনেকের সুপ্রতিষ্ঠিত স্বামী পুত্র আছে, ধন সম্পদ সবকিছুই আছে, তার মধ্যেও অন্য পথে ধাবিত হয় কেন? যত মন মতো হোক, যত সুন্দর হোক, যত ভালো হোক, একঘেয়েমি অবস্থার দাম কমে যায়। শুধু এটা আমাদের মনের বৈশিষ্ট্য, আমাদের মনের বৈশিষ্ট্য শুধু আমাদের তৈরি নয়, এটা প্রকৃতিগত। কিন্তু এটা যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি আমাদের যে প্রকৃতিগত বিবেক বিচার বিবেচনা রয়েছে, সেই দিক থেকেও বিবেক বিচার বিবেচনার কে আমরা যাতে মেনে, আমরা যাতে বুঝে বুঝে চলতে পারি। তো এটাই প্রত্যেককে বলার, আমরা যা কিছু করি না কেন আমাদের যাতে নিজের বিবেক বিচার বিবেচনা দিয়ে আমরা বিচার করে আমরা সত্যকে যেন সত্যমুখী হই। হ্যাঁ, আমরা যদি বাজারে যাই চাল ডাল কিনতে, সেখান থেকে যদি চাল ডাল নকল কিনে আনি সেটা বাড়িতে এনে খেতে পারবো না। যদি প্লাস্টিকের হয় কিংবা অন্য কিছু হয় সেটা তো বাড়িতে এনে খেতে পারবো না, আমাদের কাজে লাগবে না। সেই রকম আমরা যে কিছু যার থেকেই শুনি, যা কিছুই শুনি, সেটা যেন আমাদের বিবেক বিচার বিবেচনা দিয়ে আমরা সত্যতা যাচাই করে আমরা নিজেরা গ্রহণ করি, আবার নিজেদের জীবনে কাজে লাগাই। এটুকুই বলা।